তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন হচ্ছে একজন বিশাল রেগে আছে। রেগে আছে, পাংচুয়াল হতে পারলে না, লাইফে পাংচুয়ালিটি আছে বিশাল একটা ফ্যাক্টর। আমরা 9টার সময় বেরোনোর কথা, আমরা বেরোচ্ছি 11টার সময়, 2 ঘন্টা লেট। সবাই চিন্তা করে দেখো। আচ্ছা 2 ঘন্টা যে লেট হয়েছে, 2 ঘন্টা লেটটা কি হয়েছে? আমি কি বসেছি না কি করেছি বলো? যাই না, তুমি লেট করেছো। লেট আরে আমি রান্না করলাম, অত প্যাক করলাম, খাবার সমস্ত কিছু করে বেরিয়েছি, তুমি তো বলে দিলে তুমি হয়ে গেল। তুমি একটা রেডি হবে, তুমি ঘর থেকে বেরোবে, তুমি ঘর থেকে বেরোনোর টাইমে একটা মেয়েদের, আমি জানি এই জায়গায় আমাকে 11টায় পৌঁছাতে হবে, তাহলে আমাকে সেখানে 2 ঘন্টা সময় লাগে, আর 2 ঘন্টা আগে আমাকে হাতে সময় নিয়ে বেরোতে হবে। কারণ আমি জানি রাস্তায় জ্যাম হতে পারে, আমি জানি রাস্তায় কোনো ট্রাফিকের প্রবলেম হতে পারে, আমি সব রকম এগুলো 1/2 ঘন্টা হাতে নিয়ে আমাকে বেরোনো উচিত। সেই জায়গায় আমি যদি ঘুম থেকে উঠে লেটে আমি সব কিছু দেরি করে দেরি হবে। আমি ওটা বলছি না, আমি বলছি যে তুমি বললে ধরো বেরোতে, তুমি একটা, তোমার একটা ছেলেদের ক্ষেত্রে কি হয় বলো তো, বললাম বলে বেরিয়ে গেলাম, এটা ইজি। কিন্তু একটা মেয়েদের ক্ষেত্রে হয় কি বলতো, একটা সংসার থেকে সমস্ত কিছু গুছিয়ে বেরোতে হবে, কারণ গিয়ে তো ওটাই আমাকে আবার করতে হবে না। তো তাই জন্য এবার এইটার জন্য তো সেই অ্যাকর্ডিং তোমাকে উঠতে হবে ঘুম থেকে, সেই অ্যাকর্ডিং তোমাকে করতে হবে। শরীর কি সব সময় সব দিন কি এক যায়? শরীরটা তো খারাপও হতে পারে মানুষের। খারাপ প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, তাহলে প্রোগ্রামটা যদি ক্যান্সেল করার থাকতো তাহলে প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে হতো। করলে যদি প্রোগ্রামটা ক্যান্সেল করলে যদি হয়ে যেত তাহলে প্রোগ্রামটা কোন ক্যান্সেল রাস্তায় যাব, কোন দিক দিয়ে যাব, সবই ডিসাইড তুমি করবে। হ্যাঁ, গাড়ি চালাবো আমি, আর তুমি ডিসাইড করবে কোন রাস্তা যেতে হবে, কোন ফাঁকা রাস্তা দিয়ে যেতে, এই রাস্তায় যেতে হবে, এই রাস্তায় যেতে হবে, যে রাস্তা সব। তোমার তো অনেক কিছু, আমি হচ্ছে ড্রব্যাকস গুলো আমি হচ্ছে দেখো অ্যাকসেপ্ট করে, তোমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে না। অ্যাকসেপ্ট করি তো 20 বছর কাটিয়ে দিলাম। 20 বছর বাজে কথা বলবে না একদম। 20 বছর তুমি একদম হচ্ছে, তার মানে কি তুমি কি 16 বছর নাকি? মানে বুঝবি একদম। তো যাই হোক, এইভাবেই হচ্ছে ও সবসময় 5 বছর 7 বছর এগিয়ে এগিয়ে যায় আর কি লাইফে, বুঝলে তো। মানে ধরি যদি 8টা বাজে, তাহলে ও ভেবে না সেটাকে 8:30 আর কি। তো যাই হোক, ওটা ওর ব্যাপার। এখন একটু রেগে আছে, 2-4টা কথা শোনাবে শোনার। ও আমার কাছে কথা হচ্ছে, তোমার জিনিসগুলো যখন আমি অ্যাকসেপ্ট করিনি, আমার এই জিনিসগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি পাংচুয়াল নই, কি করবো, আমার মধ্যে আসে না জিনিসগুলো। এবার করার তো কিছু না, তাহলে বিয়ের আগে তোমাকে দেখতে হতো, ডেট করতে হতো, ডেট করে তখন হচ্ছে তোমাকে জানতে হতো যে আমি পাংচুয়ালিটি মেনটেন করছি কিনা, সেই করে তুমি তাহলে আমাকে বিয়ে করতে। না, বিয়ের আগে আমি অলওয়েজ পাংচুয়াল, বিফোর টাইমে পৌঁছাতাম। আর বিয়ের, আমি ওটা বলছি না, আমি বলছি যে বিয়ের হচ্ছে তাহলে তুমি তখন আমাকে দেখতে হতো না আমি পাংচুয়াল। তখন তো একদম বিয়ে করার জন্য একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল তোমার। সব বিয়ের পর সব চেঞ্জ হয়ে যায় না সবকিছু। বিয়ের আগে এরকম থাকে, বিয়ের পর এরকম হয়ে যায়। না ঠিক। তো চলো, এখন এইভাবেই আমাদের কেটে যাবে। ও এত বছর ধরে আমাকে এইভাবেই বলতেই থাকে, কিন্তু আমি চেঞ্জ করতে পারিনি, কিছু করার নেই। আর তার জন্য ছেলেও হয়েছে এরকম, ছেলেরও পাংচুয়ালিটি নেই। এই শোনো, ছেলে ওটা আছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, মানে হচ্ছে যত ভালো হলে তখন হচ্ছে বাবা, আর যত খারাপ হবে তখন হচ্ছে মায়ের দোষ। মানে এটা কি, এগুলো কি গো, মানে কুচবি। তো চলো, এখন হচ্ছে ওর কথার সাথে আমি পারবো না কোনদিন, সম্ভাবনা নয়। তো ওই প্রতিযোগিতা আমি নেই, ওই কম্পিটিশনে আমি কখনোই থাকতে চাই না। কোন কম্পিটিশনে? কথায় পারবো না। ওটা কি হয় সেটা গড নোজ না। এটা আমিও বলছি, আমার ক্ষেত্রে যে কি হয় ওটা গড নোজ। আচ্ছা তোমাদেরকে দেখে মনে হয় আমার যে আমি ওকে এরকম ভাবে অত কথা শোনাতে পারি? এটা কি তোমরা একটুখানি কমেন্ট করে ওকে জানিও। তো তোমাদের সাথে কি এরকম হয় সেটা অবশ্যই জানিও। আর একটা জিনিস হচ্ছে, যেটা ও সবসময় বলে, খারাপ যত কিছু হবে ছেলে তখন আমার, মানে মায়ের গুণটা পেয়ে গেছে, আর যত ভালো হবে তখন হচ্ছে সেটা হচ্ছে বাবার গুণ পেয়েছে। মানে এটা কি এই জিনিসগুলো। তো চলো এখন হচ্ছে বাই বাই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো।